বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। একটা নতুন দিকে তোমাদের জানাই স্বাগতম। এখন বাজে সকাল 7টা থেকে আজকে ব্লগ স্টার্ট করলাম। এখনই আমি রান্না বসাবো না, আজকে একটুখানি সকালবেলা উঠে একটুখানি কাজ করে নেবো, মানে অন্যান্য কাজ, কেন কি আজকে অফিস ছুটি, অফিস তো নেই। আর মেয়ে তো স্কুল সামার ভ্যাকেশন পড়েই গেছে, তার জন্য এখন একটু সকালবেলা অন্য কাজ করে নেবো। সকালবেলা সোজা রান্নাঘরে যাবো না। আর এখনই রোদ উঠে গেছে বাবা, কি রাস্তাতে দুজন হেঁটে যাচ্ছে দেখো। ছুটির দিন মানেই কিন্তু সকালে আমরা মেইনলি খেয়ে থাকি দুধ চোকস। তো আমি দেখো ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছি। আমাদের এবারে দুধ এসেছে আশীর্বাদের দুধ, আর একটুখানি দইও ছিল, এটা হচ্ছে আমুলের দই। তো এখন বুঝতে পারছি না কোনটা খাবো, তারপরে ডিসাইড করলাম না দুধই খাই। আর দেখো দুধ যখন তোমরা কাটবে না, এইভাবে কাটলে পারে কিন্তু দুধ একটু বাইরে পড়বে না। ছোট্ট একটা ফুটো করে নিয়ে আস্তে করে এইভাবে ঢেলে যদি দাও বাটিতে, একটু দুধ দেখো বাইরে পড়বে না। প্রথমে একটা ছোট্ট করে ফুটো করে নিতে হবে, তারপরে দেখবি দুধটা সুন্দর পড়ে গেল। এবার আমি দুধটা জাল দিয়ে নেব। আর দুধ জাল দেওয়ার সময় যদি কন্টিনিউ তোমরা হাতা দিয়ে নাড়াতে থাকো না, তাহলে একটুও সর পড়বে না। মানে অনেকে যারা সর খায় তারাই সর পড়তে পারে, আর না হলে সর পড়ে না। আর মেয়ের জন্য করে নিচ্ছি একটুখানি খিচুড়ি। আর খিচুড়ি করার সময় তোকে আমি গাজর তো দেবই, না হলে না আমার মেয়েকে গাজর খাওয়াতে পারি না। এইভাবে যাই একটু গাজর খায়। মোটামুটি আমার ব্রেকফাস্ট আপাতত রেডি হয়েছে। এবার চলো, মেয়ে মনে হয় ঘুম থেকে উঠে গেছে, ওকে তুলবো গিয়ে। মামাম কি অবস্থা? মশারিটাকে কি করেছো? নিয়েছো ক্লিপ দিয়ে? চলো, কি করেছো? ঘর বানিয়েছে, ভেতরে আবার বসিয়ে রেখেছে পুতুলকে। মশারিটাকে ঘর বানিয়ে বসে রয়েছে। ভগবান, আমি বিছানা তুলবো না, বাইরে এসো। ঘরে একটু ঢুকি তোমার। এটা মেন দরজা। আমি নতুন অ্যাবাকাস স্কুলে ভর্তি হয়েছি, মামা বাড়ি থেকে গেছিলাম। তারপরে ওই অ্যাবাকাস স্কুলে অনেক কিছু শেখার আছে, মানে ওপরে দুটো যোগ, নিচে দুটো বিয়োগ, আর ওপরে একটা যোগ আর নিচে তিনটে বিয়োগ, এরকম ভাবে একদম অনেক কিছু করার। ওই যে একটা কি যেন ফ্রেম দেয় না, মানে ওই যে অ্যাবাকাস টুলস দেয়, সেই টুলস দিয়ে অনেক কিছু শেখা যায়। তো আমার মাম্মাম তো ঘুম থেকে উঠে তোমাদের অনেক রকম গল্প শুনিয়ে দিল, আর আমি অভিকে টানছি। একদম আমার বরটা ক্যামেরার সামনে আসতেই চায় না। আজকে রবীন্দ্র জয়ন্তী, কালকে না মামাম, আজকে। ও হ্যাঁ, আজকে ওই জন্যে কালকে একটা রবীন্দ্র ঠাকুরের একটা কি যেন পিকচার এঁকে নিয়ে যেতে বলেছে, আর ওখানে গিয়ে রং করতে বলেছে। ওখানে আমি তো রবীন্দ্র ঠাকুরকে আঁকতে পারি না, আমার মা এঁকে দেবে। মা আঁকতে পারি, আমি আঁকতে পারি না। আমার মেয়ে না ঘুম থেকে উঠে কিছুতেই খাবার টেবিলে আসতে চায় না। তার জন্য আমি কি করি দেখো, ওকে মানে দেখিয়ে খেতে বসে যায়, যাতে ও তাড়াতাড়ি চলে আসে। যখন আমি বসে পড়বো খেতে, তখনই দৌড়ে চলে আসবে, না হলে ওকে ডেকে ডেকে আমি টেবিলে আনতেই পারি না, একদম ছোটোর থেকেই। তারপরে দেখো দৌড়ে চলে এসেছে, মা আমাকে ডেকে খেতে বসে গেছে, আমাকে মারতে যাচ্ছিল, এছাড়া উপায় নেই। তারপরে যাই হোক বাধ্য হয়ে তারপরে খেতে এসেছে, নাহলে কী করবো বলো। এসে তারপরে আমাদের পাশে খেতে বসেছে। আর একটুখানি ওর জন্য দেখো খিচুড়িটা আমি রেডি করে নিয়েছি, খিচুড়িটা খাবে। আর আমার তো দুধ চোকস, দুজনে মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে করে নেবো একটুখানি মটর ডাল। বাবা আগের খানাগুলো বের করে দিয়েছে, মানে বের করে না দিলে আমি কিচ্ছু দেখতে পাই না। ওদেরকে একটাই জিনিস দেখাচ্ছি, হ্যাঁ, বাকিগুলো নিচে রেখে শিখছি তো, নিচে রাখা আছে। হ্যাঁ, আজকে আমাদের নিরামিষ, তাই জন্য নিরামিষ মানেই তো পনির করতে হবে, কেন কি এরা না সয়াবিন খায় না। আমার সয়াবিন ভীষণ প্রিয়, সয়াবিন খায় না বলে আমাকে পনির করতেই হবে। তো আমি পনিরটা জলে নিয়ে নিয়েছি, এটাও রেড কাউয়ের, একসাথেই কেনা হয়েছিল রেড কাউয়ের দুধ আর পনিরটা। আর এই যে আমার মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি বেছানা তুলতে চলে এসেছি। আমি একা বানিয়েছি, এটা আমি একা বানিয়েছি, একা পেছনে দেখো স্ট্যান্ড করার সব পেপার দিয়ে বানিয়েছি। কিন্তু দাঁড়াও, হাত দেখাতে পারবো, দেখো দাঁড়িয়ে দেখেছো, মা কিন্তু এসব পারে না,
আমার বুঝি মাসি পারে, আমার তিনজন পারি, বুঝি মাসি আর আমি আর মামাসি। টিঙ্কিটা টিঙ্কিটা। একটুখানি বাইরে গিয়েছিলাম, তার মধ্যে দেখো আমার মেয়ে তোমাদের অনেক রকম গল্প টল্প কিন্তু শুনিয়ে দিয়েছে এর মধ্যে। বেড কভারটা আমি চেঞ্জ করলাম। বেড কভারটা আমি মোটামুটি 2 থেকে আড়াই সপ্তাহ মতন রাখি, তারপরে কিন্তু আমি চেঞ্জ করে দিই। দেখো রবীন্দ্র জয়ন্তী, সো 25শে বৈশাখ আজকে। তো আমার মেয়ে গান গাইছিল রবি ঠাকুরের সামনে। আমরা প্রত্যেক বছরই এই যে রবি ঠাকুরের ফটো আছে আমাদের শান্তিনিকেতন থেকে আনা। আগে বোলপুরে থাকতাম, অনেক মাস বোলপুরে থেকেছি। আমার হাজব্যান্ডের যখন ট্রান্সফার ছিল তখন ওখান থেকে রবি ঠাকুরের ফটোটা আনা। তো প্রত্যেক বছরই আমরা কিন্তু মালা পরাই ঠাকুরকে। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। তারপর আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে শুধু মটর ডাল তো করি না, মটর ডালের মধ্যে একটুখানি সবজি তো দেবই। তো একটুখানি চাল কুমড়ো ছিল, সেটাকে একটুখানি কেটে নিয়ে মটর ডালটা করে নিচ্ছি। আর এই দেখো ডালটা আমার ফুটেও গেছে, হয়েও গেছে, ডালটা সুন্দর গলেছে। এবারে ডালটা খুবই ভালো। আর একটুখানি লাস্টে আমি মশলা ছড়িয়ে দেবো, একটুখানি গুঁড়ো মশলা রেখেছিলাম। স্নান হয়ে গেছে, এবার মালাটা পরিয়ে দাও, পরিয়ে দাও। ওরে গৃহবাসী খুলদার খোল, লাগলো যে দোল, স্থলে চলে উন্নতলে লাগলো যে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী। পনিরটা আমি করতে চলে এসেছি, টমেটো ভাজতেও শুরু করে দিয়েছি। আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এদিকে দেখো একটুখানি আদা বাটা আর ওই যে কাজু চারমগজ বাটাটা রেখে দিয়েছি। এটা আমি পনির করলে একটুখানি দেবই, না হলে মেয়েকে খাওয়ানো যায় না। আর একটুখানি পটল ভেজে নেবো, ব্যাস আজকে এই সিম্পল সা আইটেম। তারপরে আমি যা টুকটাক মোছামুছির কাজ সেগুলো কমপ্লিট করে নেবো, যেটা আমি রোজই করি। আর আমার মেয়ের দেখো স্টাডি টেবিলটা দেখো, ওকে শুধু বলেছি বই রাখতে, 1000টা জিনিস রেখেছে। বাচ্চা মানুষ আর মেয়ে কী করবো জানো, ওর যাবতীয় যত জিনিস, একটা লিপস্টিক, ইরেজার, শার্পনার সব কিছু এখানেই রাখবে স্টাডি টেবিলটা। আর আমার মুছতে সব সরিয়ে মুছতে হয়, এত নোংরা পড়ে। আমাদের নতুন কাজের দিদি একজন ঠিক হয়েছে, তো বাসন নামাবো। তার আগে ভাবলাম ছোট বড় বাসনগুলো একটুখানি মেজে রাখি। সব বাসন কিন্তু আমি নামাই না, ছোট ছোট চামচ বাটি গ্লাস যেগুলো থাকে ওগুলো আমি নিজেই মেজে রাখি। যাই হোক, মোটামুটি আমার কাজ সমস্ত কমপ্লিট। এবার আমি স্নানে যাবো। তার আগে বেসিনটা দেখো, বেসিনটা ধুয়ে স্নানে যাবো। রান্নাবান্না মোটামুটি তো তোমাদের দেখিয়ে দিলাম। ওই ডাল, পনির আর ওই পটল ভাজা, একদম সিম্পল সা আইটেম, নিরামিষ দিনে একদম ভেজ আইটেম। এগুলি হবে আজকে লাঞ্চ মেনু। কি হয়েছে? ঠিক আছে, আমার মেয়েকে তো স্নান টান করিয়ে দিয়েছি। ও একদম এখন ঘুরে বেড়াচ্ছে দেখো, কেন কি এখনও খাবার ওকে দিইনি, কেন কি এখন বাজে সবে 1টা, মোটামুটি 1:30 বাজলে আমি ওকে খাবারটা দেবো। আর ও তো দেখো ঘুরে বেড়াচ্ছে রেডি হয়ে। কবিগুরুকে মালাও পরানো হয়ে গেছে। এরপরে আমি পড়াতাম আর কি মেয়ে হওয়ার আগে, মেয়ে হওয়ার পর থেকে আমি ওকে দিয়েই পড়াই। তো আমার কিন্তু দেখো স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমি যাব খেতে। চলো খেতে। এই দেখো অ্যাকোয়ারিয়া আন্ডারআর্ম রোল অন, এটা খুব ভালো আর ভীষণ কম দামে পেয়েছি, ভীষণ ভালো। আমি কোনো পেড প্রমোশন করছি না কিন্তু, জাস্ট এমনি বলছি। আর ভীষণ কমে পেয়েছি, তাই জন্য নিয়ে নিলাম। চলো খেতে যাই। তারপর বসে পড়েছি খেতে। আর খেতে বসে দেখো আমি কি খাবো সবার আগে বলো তো, ডালটা। কেন কি আজকে তো খুবই সিম্পল আইটেম, ডাল, পটল ভাজা আর পনির। আর আমার না এরকমই ভালো লাগে, 2 থেকে 3টে আইটেম হবে এরকমই ভালো লাগে। এর থেকে বেশি আইটেম হয়ে গেলে না বেশি খাওয়াও হয়ে পড়ে, আমার ভালো লাগে না। 2 থেকে 3টে আইটেম হবে, আমার খাওয়াটাও হালকা হয়। আর লাস্টে দইটাও বের করে নিয়েছি, লাস্টে একটুখানি কেনা দইটা দিয়ে একটুখানি ভাত খেয়ে নেবো। বাবা দই কিনেছে বলে দই পাতাও হচ্ছে না। আর এই দেখো সেই গাছের তরমুজ, কী অবস্থা, তরমুজগুলো না খুব মিষ্টি। পরে কেটেছিলাম, সেটা তোমাদের আর দেখানো হয়নি। আর পাশের বাড়িতে গাছ থেকে আজকে অনেক আম পেড়েছে, যে পাশের বাড়ি আম দেখিয়েছিলাম না আগের ভিডিওতে, তো কাকু অনেক আম পেড়েছে, তো আমাদের কিছু আম দিল। দেখো 2টো আম পেকেছে। আর দাস কাকুদের বাড়িতে না আমগুলো খুব লাল লাল হয়। তো বন্ধুরা যাই হোক, আমরা ঘরে চলে এসেছি, এখন একটুখানি রেস্ট নেবো। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। তোমরা সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিই মাই কাপ অফ লাইফকে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আপাতত টাটা, বাই, টাটা।